হ্যালো বন্ধুরা, চলে এলাম। এই জাস্ট কিছুক্ষণ আগে মার্কেট ক্লোজ করলো। বুঝতেই পারছো যে আজকে তো নিফটি আর ব্যাঙ্ক নিফটি একদম ধামাকা করে দিয়েছে, পুরো বুম। দেখো বন্ধুরা, সেই লাস্ট মান্থ থেকে আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিও দেখলেই বুঝতে পারবে, আমি ডেইলি চার্ট অ্যানালাইসিসে যা যা নিফটি ব্যাঙ্ক নিফটিতে অ্যানালাইসিস করেছি অ্যাজ ইট ইজ সেম সেম করেছে। কতবার আপসাইডে চলে গেছে, কিন্তু আমি কি বলেছি যে আমার সিদ্ধান্ত আমি অনর। আমি একদম আমার সিদ্ধান্ত থেকে নড়বো না, আমি আমার রুলসকে ফলো করি। আমি বারবার দুদিন ধরে বলে আসছি, গত কালকের ভিডিওতে আমি তোমাদের বলেছি, ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওটা, যে বন্ধুরা আমার ব্যাঙ্ক নিফটি নিফটি আমি মাত্র 2 মিনিটে বোধহয় করেছিলাম, আর কালকে লাইভ চার্ট অ্যানালাইসিস করেছিলাম একটা স্টকে। তো যাই হোক, আমি বারবার বলছি যে ব্যাঙ্ক নিফটিতে আমার নতুন করে বলার কিছু নেই, শুধু শুধু ভিডিও বড় করে কোনো লাভ নেই, কারণ আমার ইউটিউব থেকে কোনো রোজগার আসে না। আমার 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 চ্যানেলের সাবস্ক্রাইবার এবং আমার মানে দর্শক বন্ধুদের আমি কনফিউশনও করতে চাই না। মিথ্যে বলারও কোনো দরকার নেই, যা সত্যি তাই বলেছি। আমি নিজে শিখছি, নিজে ট্রাই করছি, সেটা ভিডিওর মাধ্যমে আমি কন্টেন্ট করে তোমাদের দেখার জন্য আপলোড দিচ্ছি। বিশ্বাস করো, আমি যা অ্যানালাইসিস করছি সেটাই বলছি। আমি বারবার বলছি বন্ধুরা, আমার আপসাইডে কোনো ভিউ নেই, আমার আপসাইডে কোনো ভিউ নেই। নিফটি আর ব্যাঙ্ক নিফটিকে নিচেতে আসতেই হবে। আমি লেভেলগুলো পর্যন্ত বলছি, বারবার বলছি। দেখো, এই আকাশি কালারের লেভেল মারা আছে, দেখো বারবার বলছি যে এই 25,664 এই লেভেলকে নিফটি ব্রেকডাউন দিলে, আর এদিকে ব্যাঙ্ক নিফটি, মানে আর ওদিকে দেখো ব্যাঙ্ক নিফটি, এরকম ব্যাঙ্ক নিফটি 60,244, এই যে আকাশি কালারের, এই যে আকাশি কালারের, এই যে আকাশি কালারের লেভেল, এই ব্যাঙ্ক নিফটি এই 60,244। ভালো করে ভিডিওটা দেখো, কালকে ভিডিও দিচ্ছি, আগে 2-3 দিন ধরে আমি বলে আসছি বারবার। আর আর এই ব্যাঙ্ক নিফটি 60,244-এর নিচে ব্রেকডাউন করলে, আর এই যে নিফটি, এই যে 25,664, যখনই এরা দুজন এই দুটো লেভেলকে মানে ব্রেকডাউন করবে একসাথে নিচের দিকে চলবে। আমি কি বলেছি, ব্যাঙ্ক নিফটি যখনই একসাথে একই দিশাতে দৌড়বে, একদম ফাটাফাটি হবে। দেখো কিরম ফাটাফাটি দিয়ে দিল, চিন্তা করতে পারো কিরম ফাটাফাটি দিয়ে দিচ্ছে আজকে। চিন্তা করো নিফটি ব্যাঙ্ক নিফটি, দেখো নিফটিও 25,664 লেভেলকে ব্রেকডাউন করে দিয়েছে। ওদিকে দেখো ব্যাঙ্ক নিফটিও কী করেছে, 60,244, দেখো 60,244কে দেখো ব্রেকডাউন করে দিয়েছে। বন্ধুরা, আমি মজা করেই বলি, আমি কিন্তু মানে কাউকে রাগাবার জন্য বা এ করার জন্য বলি না, যে আমি লাটাই তো আমার হাতে, ওরা ব্যাঙ্ক নিফটি আকাশে উঠলে কী হবে, লাটাই তো আমার হাতে, গুটিয়ে তো আমিই নিয়ে আসছি না। আমার আমার অ্যানালাইসিসের মাধ্যমে, এটা আমার অহংকার নয়, ঠিক আছে, এটা আমার শিক্ষা, আমি শিখেছি, আমার আনন্দ হচ্ছে সেই জন্য বলছি। আমার অ্যানালাইসিসের অভিজ্ঞতা দিয়ে আমি জানি যে নিচেতেই আসতে বাধ্য, আসতেই হবে। এই দেখো, দেখলে, এই দেখো আজকে আমি ব্যাঙ্ক নিফটিতে বন্ধুরা লাস্টের দিকে আমিও থাকতে পারিনি, কারণ তুমিও জানো আমি অপশন করি না কাজ, ঠিক আছে। তো ব্যাঙ্ক নিফটিতে আমি একটা আজকে নিয়েছিলাম, যে এত সুন্দর মানে ইয়ে হচ্ছে, মানে বারবার বলছি, তোমাদেরও ভিডিও দিচ্ছি, নিজে আমি করছি না, অবশ্য আমি ওয়েট করছি, এখনও সময় হয়নি, অপশন ট্রেড এখন করছি না যেহেতু। তো আজকে আমি আর স্থির থাকতে পারিনি, আমি দেখলাম এই একটা নিয়েই দেখি কী হয়। তো বন্ধুরা, আমি একটা অপশন আজকে নিয়েছিলাম, হ্যাঁ, মানে কিছু মনে করো না তোমরা প্লিজ, আমি এখন একটু বলছি। দেখো এই 26, দেখো 58,500, মানে ব্যাঙ্ক নিফটি যখন 60,244 লেভেলকে ব্রেকডাউন দিচ্ছে, 60,244 লেভেলকে ব্রেকডাউন দিচ্ছে, আমি তখন 58,500 এ দেখো পুট বাই করেছিলাম, এ দেখো পুট বাই করেছিলাম। এ দেখো ওপরে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এ দেখো ওপরে লেখা আছে ব্যাঙ্ক নিফটি 24শে ফেব্রুয়ারি এক্সপায়ারি 2026, 58,500 পুট বাই করেছিলাম, ঠিক আছে। এক লট নিয়ে আমি জাস্ট একটু ইয়ে করেছিলাম, 75 টাকা 15 পয়সা আমার বাইং হয়েছিল, আর আমি সেল করেছি 107.5। তো যাই হোক, 826 টাকা এখানে টোটাল প্রফিট দেখাচ্ছে। আর একটা নিফটি নিয়েছিলাম আমি, ওটা পুট নিয়েছিলাম, এই দেখো নিফটি পুট নিয়েছিলাম 24,200 পুট, কত কত নিচের চিন্তা করো, যেখানে 25,565, 665 চলছে, তখন সেখানে আমি 24,200 পুট নিচ্ছি, প্রায় 1,500-এর কাছাকাছি দূরের। হ্যাঁ, তো আমি ওটা 52 টাকা লস দিয়ে বেরিয়ে চলে গেছি, কারণ আমি জানি ওটা প্রবলেম হবে, ছেড়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এগুলো কিন্তু লাভ লসের জন্য না, আমি এগুলো এক্সপেরিমেন্ট করছি, আমি শেখার চেষ্টা করছি যে আমি যদি অপশন ট্রেড করি কী ধরনের স্ট্রাইক প্রাইস তুললে ঠিকঠাক হবে। হ্যাঁ, এইগুলো এক্সপেরিমেন্টের জন্য, সেই জন্য আজকে একটুখানি তোমাদের সঙ্গে একটু আমি এটা ইয়ে করলাম, আলোচনা করছি। তো নিফটিতে এবার চলে আসি, এবার দেখো নিফটি কোথায়, আমি বারবার কি বলেছি, এবার এখানে নিফটি এইখানে আটকাতে পারে, এই দেখো যার জন্য এইখানেই দেখো আটকেছে, এই যে এই লেভেলটা। এবার এখানে আমি একটা লেভেল ড্র করে দিই, এই দেখো এই যে লেভেলটা দেখছো, এই দেখো এই লেভেলটা দুর্দান্ত একটা লেভেল, এটা কিন্তু এই 25,468, এটা একটা দারুণ লেভেল। এই দেখো কারণটা দেখিয়ে দিই, একটু পেছনে যাও, একটু ব্যাকে গেলে এই দেখো এই যে দেখো, দেখেছো 12ই জানুয়ারি 2026, এই যে দেখো এখানে সাপোর্ট নিয়েছিল, নিয়ে একটু ওপরে গিয়েছিলো, গিয়ে আবার নিচে চলে এসে 24,571 এসছে, এখান থেকে উঠতে 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 আবার উপরে চলে গেছে, উপর থেকে নামতে নামতে এই দেখো এই গ্রিন ক্যান্ডেলটা দেখো 6 ফেব্রুয়ারি 2026 একদম লেভেলের কাছাকাছি এসেছিলো।
আর এখান থেকে দেখো যখন নিচে চলে এসেছিল, হ্যাঁ, এই 12 জানুয়ারি ব্রেকডাউন করে এই লেভেলটাকে 25,468 লেভেলকে ব্রেকডাউন করে নিচে চলে এসেছিল, যখন আবার এখান থেকে ঘুরে উঠেছিল দেখেছো এখানে 3-4 বার রেজিস্ট্যান্স নিচে, তারপর গ্যাপ আপ মেরে সোজা উপরে উঠেছিল। তারপর দেখো নিচে আস্তে 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 আবার দেখো এই গ্রিন ক্যান্ডেলটা 6 ফেব্রুয়ারি, হ্যাঁ, এই ক্যান্ডেলটাও দেখো খুব মানে এই লেভেলটাকে দেখেছো আবার সাপোর্ট নিচে নিয়ে আবার একটু উপরে উঠে গেছে। এই যখন উপরে উঠছে আমি তখন কি বলেছি, বারবার বলছি, যখন উপরে যাচ্ছে বারবার বলছি বন্ধুরা আমি কিন্তু নিফটির পেছন পেছন বা ব্যাংক নিফটির পেছন পেছন দৌড়াবো না, আমি ভিড়ের সাথে চলি না, একা চলতে ভালোবাসি, একা থাকতেও পছন্দ করি। তার কারণ হচ্ছে ভিড় মানেই মানে কি বলবো মানে নয়েজ, আর নয়েজ মানেই নিজের কাজ নষ্ট হবে, বুঝতে পারলে? তাই একা একা থাকলে ভুল হলে নিজের ভুল হবে, ঠিক হলে নিজের ঠিক হবে। তো যাই হোক, তো আমি বারবার বলে আসছি যে বন্ধুরা আমি কিন্তু এখানে কোথাও এন্ট্রি নেবো না, কারণ এখানে মাঝামাঝি জায়গায় ঝুলছে নিফটি ব্যাংক নিফটি দুজনই এখানে ঝুলছে, না উপরে আছে না নিচে আছে, না টপে আছে না বটমে আছে। তাহলে আমি এখানে বাই বা সেল করবো কীভাবে? আমার লজিক, আমি যা শিখেছি এবং আমি যে প্রসেসে কাজ করি, আমাকে বারবার বারণ করছে যে না এটা সঠিক জায়গা না, সঠিক জায়গায় এন্ট্রি এটা নয়, এটা সঠিক সময় নয়, সঠিক লেভেল নয়। তা আমি বলো কেন শুধু শুধু শিখে জেনে শুনে আমি এন্ট্রিটা নেব? তাই আমি কি বলেছি যে আমি তখনই এন্ট্রি নেবো কি না, আমি একটা লেভেল ঠিক করেছি। আমি কি বললাম যে লেভেলটা কি, আমার প্রসেস বলছে এই লেভেলে এই 25,664 লেভেলকে নিফটি নিচের দিকে ব্রেকডাউন করলেই কিন্তু একেবারে নিচে আসবে। আমার টার্গেট হচ্ছে 24,950 বন্ধুরা, এই যে লেভেলটা দেখছো মনে রাখবে, এই লেভেলটা 24,950 লেভেল পর্যন্ত আসতে পারে যদি নিফটি এই যে আমি লক্ষ্মণ রেখা টেনে দিয়েছি না 25,468, এই যে ব্লু কালারের এই যে আকাশি কালারের লেভেলটা দেখছো, খুব সাবধান, যদি এই লেভেলটাকে ব্রেকডাউন করে বেশ কিছুক্ষণ এখানে কনসলিডেশন করতে থাকে, নিচে আসতে থাকে অনেকক্ষণ ধরে, হ্যাঁ বেশ কিছুক্ষণ ধরে, তবেই জানবেন নিফটি আবার নিচে আসবে, নাহলে নিফটি কিন্তু এখান থেকে ঘুরে যেতে পারে। এখান থেকে কিন্তু নিফটি মোটামুটি ধরো সাপোর্ট নিয়ে ঘুরে যাওয়ার চান্স আছে। আর যদি এর নিচেই নেমে ধরো এখন কালকে গ্যাপ ডাউন খুলবে না উপরে খুলবে আমি তো বলতে পারছি না কীভাবে, কিন্তু আমি আমার ভিউটা জানাচ্ছি যে গ্যাপ ডাউনই খুলুক আর গ্যাপ আপই খুলুক, যাই খুলুক, নিফটি যদি 25,668 লেভেলের নিচে বেশ কিছুক্ষণ সময় ধরে সময় কাটাতে থাকে এবং মানে কনসলিডেশন করতে থাকে, তারপরে যদি দেখা যায় কন্টিনিউ এখানে ট্রেড করেই যাচ্ছে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ নিচের দিকে আসার একটা সম্ভাবনা নিফটির আছে। যদি 25,468 লেভেলের নিচে দীর্ঘক্ষণ সময়ও কনসলিডেশন করে তবেই, ঠিক আছে। আর যদি ওদিকে ব্যাংক নিফটিও যদি সাথ দেয়, ব্যাংক নিফটি সাথ দেয় কীরকম, একটা কথা, যদি নিফটি এই লেভেলটাকে যদি সাপোর্ট নিয়ে নেয়, এই 25,468 লেভেলকে যদি নিফটি সাপোর্ট নিয়ে নেয়, তাহলে কিন্তু বেগরবাই হয়ে যেতে পারে, কালকে খেলা আবার ঘুরে যেতে পারে। এবার ব্যাংক নিফটি, এবার যদি ব্যাংক নিফটি কি না, ব্যাংক নিফটি দেখো আমার লেভেল ছিল 60,244, বারবার বলছি, হ্যাঁ ব্যাংক নিফটিকেও সাথ দিতে হবে, তাহলে নিফটি নিচের দিকে আসবে, নাহলে নিফটি কিন্তু ওই যে লেভেলটা বললাম ওই লেভেলটাকে সাপোর্ট নিয়ে নিচ্ছে অলরেডি, ঠিক আছে, আজকে সাপোর্ট নিয়ে নিয়েছে। ব্যাংক নিফটিতে বারবার বলছি বন্ধুরা, যখন দেখো এইখানে এই পজিশনে ব্যাংক নিফটি ছিল, বারবার আমি তোমাদের বলে আসছি যে ও যেখানে ঝুলছে আমি এখানে নেই, আমার প্রসেস বলছে, আমার প্রসেস সিগনাল দেয় নেই, আমি এখানে আপসাইডে ব্যাংক নিফটিতে নেবো না, এখান থেকে আপসাইড যাচ্ছে দেখাচ্ছে, কিন্তু দেখো গেল কি, দেখো আজ একটু গ্যাপ ডাউন হলো, গ্যাপ ডাউন হয়ে আজকেই দেখো 60,244 লেভেলকে ব্রেকডাউন করে দিল। তার মানে বুঝতে পারছো, ওই জন্যই আমি কী করলাম, নিফটি ওইদিকে নিচের দিকে আসছে দেখেছি, আর ব্যাংক নিফটিও 60,244 আমার লেভেল কাছে ব্রেকডাউন করছে দেখেছি, আমি সাথে সাথে একটা ট্রেড নিয়েছি, তার ফলো পেয়েছি। তাহলে এবার আমি এটা বলছি কেন, শোনো, কেন আমি আজ ট্রেড নিয়েছি কথাটা বলছি, বলার পেছনে আর কিছুই না, আমি 800 টাকা রোজগার করছি মানে হেভি ব্যাপার ওইসবের জন্য না, আমি ভিডিও করছি কেন, তোমরা যাতে ভিডিও দেখো, আমার ভুল থেকে কিছু শিখতে পারো, আমার ভিডিও থেকে যাতে কিছু তথ্য পেয়ে তোমরা তোমাদের ভুলগুলো শুধু নিতে পারো, সেই জন্য তো ভিডিও করা এত কষ্ট করে, তাই না? আমি 100 টাকা আজকে রোজগার করেছি মানে প্রফিট পেয়েছি মানে আমার টার্গেট দিয়েছে বলে এই নয় যে আমি বিশাল কিছু করে নিয়েছি। আমার এটা বলার বারবার উদ্দেশ্য হচ্ছে শেখার জন্য, অ্যাকচুয়ালি লার্নিং পারপাসে। সেটা কি না, দেখো এই যে বারবার আমরা বলি না সঠিক জায়গায় এন্ট্রি নিতে হবে, সঠিক সময় মানে লেভেলে এন্ট্রি নিতে হবে, সঠিক সময় এন্ট্রিটা করতে হবে, সঠিক জায়গায় বেরোতে হবে। আমরা প্রচুর জায়গায় প্রচুর চ্যানেল ফ্যানেল এগুলো শুনে থাকি, আমি যখন শুরু করেছিলাম আমি না প্রচুর শুনতাম, কিন্তু কোথাও এটা শুনিনি যে কোন সময় নিতে হবে, সঠিক সময়টা কোনটা, সঠিক লেভেল কোনটা, সঠিক টার্গেটটা কোনটা, সঠিক এসএল পয়েন্ট কোনটা, এগুলো আমি আজ পর্যন্ত কোথাও শুনিনি। সবাই একই কথা আমি শুনতাম, যেটা বলা হতো যে যার নিজের ক্ষমতা অনুযায়ী, যার যতটা লস খাওয়ার ক্ষমতা থাকবে সে যেন ততটা লস হিসেবে এসএল ধরে। তাই আমি সত্যি কথা বলছি, আমি কোনো বার্গেনিংয়ে যেতে চাইছি না, কোনো তর্ক বিতর্কে যেতে চাই না, এটা আমি আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত জানাচ্ছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি এগুলো শুনতাম, কে বলেছে না বলেছে আমার বলার দরকার নেই, আমি এগুলো শুনেছি, তারপর আমি শিখলাম যে তাই এখন আমি তোমাদের এত ডিটেলে বোঝাচ্ছি, আমি বোঝাচ্ছি লাইভ, এখন তো মার্কেট বন্ধ আছে, যাই হোক লাইভ চ্যাটও তোমাদের করে দেখাই আমি, এই কারণেই আমি এটা আজকে দেখালাম যে দেখেছো তাহলে সঠিক সময় কাকে বলে, সঠিক এন্ট্রি কখন হয়, সঠিক সময়ের জন্য পেতে গেলে কী করতে হয়, তার জন্য ধৈর্যের দরকার, ধৈর্যটা আসবে মানে আসবে কীভাবে না, অভিজ্ঞতা থাকলে তার জন্য সময় দিতে হয়,
টাইম দিতে হয়, তারপর সঠিক লেভেল। এই যে আমার এটা ছিল ৭,২৪৪ ব্যাংক নিফটি, এই লেভেলটা ছিল আমার লেভেল। তা যতক্ষণ আমার লেভেলের নিচে না আসছে ততক্ষণ আমি কেন এন্ট্রি নেব? তোমরা চিন্তা করো, এই যে দেখো লেভেলটা ৭,৮৭৫, ঠিক আছে? আমি একটা লেভেল টেনে দিচ্ছি। এই দেখো ৭,৮৭৫ থেকে ব্যাংক নিফটি পড়ছে। আমিও দেখেছি, তোমরাও অনেকেই দেখছো, ঠিক আছে? মার্কেটে যারা থাকো তারা যে দেখছো, কি দেখছো? না এখান থেকে পড়ছে। আর তোমরা ভাবছো আরে বাবা এই লোকটা খালি বারবার বলেই যাচ্ছে নিচে যাবে, নিচে যাবে। কবে নিচে যাবে, কবে নিচে যাবে? আমিও জানি, এটা আমারও আগে হতো। ঠিক কথা। এগুলো ধৈর্য রাখা খুব মুশকিল, জানো তো? খুব বোরিং, এটা কিন্তু খুব বোরিং বিজনেস, বোরিং কাজ। কিন্তু আমি কি বলি যে ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে সঠিক সময়টা আসবে কোত্থেকে? এই সঠিক সময় বের করতে গেলে সঠিক লেভেলটা আমি বের করে ফেলেছি এনালাইসিস করে। কিন্তু সঠিক কোন সময় এই লেভেলটাকে ব্রেক দেবে আমি কি করে জানবো? জানি না। তাহলে আমায় কি করতে হবে? অপেক্ষা করতে হবে। এটাই হচ্ছে সিক্রেট মেথড। অ্যাকচুয়ালি সিক্রেট মেথডটা কি? সঠিক সময়টা আমি যেমন কোন লেভেলটা সঠিক, যে লেভেলের নিচে গেলে আমি পুট বাই করব, পুট অপশন বাই করব। আমি সেই লেভেলটা কি করেছি? না অ্যানালাইসিসের মাধ্যমে বের করেছি। সেটা কত লেভেল? না ৭,২৪৪, ঠিক আছে? তখন ব্যাংক নিফটি কোথায় ট্রেড করছে? না ওই ৭,৮৭৫ ওখানে ট্রেড করছে। দেখো এতটা ফারাক। চিন্তা করো ৬০০ পয়েন্টের ফারাক। ৬০০ পয়েন্ট দূরে যখন ট্রেড করছে, ৬০০ পয়েন্ট নিচে আমি তখন আমার লেভেল তৈরি করেছি। তাহলে এই যে ৬০০ পয়েন্ট ব্যাংক নিফটি পড়লো, তা আমি যদি এখানে কোথাও ধরো পুট অপশন বাই করতাম, তাহলে তো আমার এক লটে ৫০-৬০ হাজার টাকা হয়ে যেত, তাই না? প্রচুর টাকা রোজগার হতো। তা আমি তো ওটা জানি না যে সঠিক সময় কোনটা, যে এখানে কোথায় ঢুকবো, আমি তো সেটা জানি না। আমি শুধু জানি এইটা আমার লেভেল। তাহলে আমাকে কি করতে হবে? এই লেভেলের নিচে যখন মানে প্রাইস যখন ব্যাংক নিফটি যখন ব্রেকডাউন দেবে তখন ঢুকতে হবে। তাহলে সেটার জন্য কি করতে হবে? সেটার জন্যই তো সঠিক সময় কখন? না সঠিক সময়টা তখনই তো হবে যখন ব্যাংক নিফটি প্রাইস এই যে ওপরে ৭,৮৭৫ থেকে পড়তে যে সময় পড়েও এখানে ব্রেকডাউন করবে, সেটাই তো সঠিক সময়। তার আগে তো কোনো সময়ই নেই আমার কাছে। তার মানে তার আগে কোনো সময়ই তো হচ্ছে না। এটাই হচ্ছে সিক্রেট মেথড, এটাই হচ্ছে রহস্য। কোনো সায়েন্স নয় বন্ধুরা, একটু মাথা লাগালেই এই জিনিসগুলো বোঝা যায়। যে আমি আমার লেভেলে কখন এন্ট্রি নেবো? আমরা ওই ছটফট করি না? এই তো নিচে যাচ্ছে, এই তো নিচে আসছে। এই তো ৭,৮৭৫ থেকে নিচে আসছে। দূর এখানেই পুট অপশন বাই করে ফেলে। পুট অপশনটাকে কিনে বাই করে নিই। ব্যাস। এই যেই পুট অপশন বাই করলাম, এই দেখো কি করলো? এই দেখো এই 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 ১১ই ফেব্রুয়ারির এই লাল ক্যান্ডেলটা দেখো, হ্যাঁ? ধরো এখানে আমি বাই করেছি, পুট অপশন বাই করলাম। ৭,৭৩৩ পুট অপশন বাই করলাম। বাই করেছি। আমি আর স্থির থাকতে পারছি না। দূর বাবা, এই ৭,২৪৪ তো এখন অনেক দেরি যে নিচে নামতে। দূর এই তো লাল হয়েছে ক্যান্ডেলটা, এই তো এই ক্যান্ডেলটা লাল হয়েছে। তাহলে এই ক্যান্ডেলটা আমি কিনে পুট অপশন বাই করি। এখানে বাই করেছি। এ দেখো এতটা পড়ে গেল। মোটামুটি সামান্য কিছু প্রফিট দেখাচ্ছে, আমি ওয়েট করছি। এই দেখো নেক্সট দিন পরের দিনে কি করলো? ১১ই ফেব্রুয়ারি কি করলো? এই দেখো সোজা এখান থেকে উপরে তুলে নিয়ে চলে গেল। তাহলে কি হলো? এবার তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে ব্যাপার হয়ে গেল না? এবার যেখান থেকে খুশি তাড়াতাড়ি পালাতে হবে, কারণ এক্সেলে লস ঢুকে গেছে, প্রচুর লস দেখাচ্ছে। আর এটা তো অপশন। যখন লসের দিকে যায় তো বিশাল একটা লসে চলে যায়। তাহলে বুঝতে পারছো? নেক্সট দিন দেখো, তারপরের দিন দেখো আবার উপরে চলে গেল। এই যে উপরে যাচ্ছে সবাই, তাহলে কি ভাবলো? তাহলে আপসাইডে যাবে। কিন্তু আমি এখানে কোথাও না আমি পুট অপশন বাই করেছি, না কল অপশন বাই করেছি। আমি এখানে কিছুই করিনি। আমি তোমাদের বারবার ভিডিওতে কি বলে আসছি, সাবধান করে আসছি যে বন্ধুরা, কি শিখিয়ে আসছি? যে এখানে নিফটি, ব্যাংক নিফটি ঝুলছে এই মধ্যিখানে, কোনো ঠিক নেই কোথায় যাবে, কি করবে। এ সব আমাদেরকে কনফিউজ করছে। আর ক্যান্ডেলের কালার দেখে কখনো উত্তেজিত হতে নেই। এক্সাইটমেন্ট ভালো না। মানে এই লাইনটা কিন্তু এক্সাইটমেন্টের লাইন না, এটা খুব বোরিং লাইন। যত বোর হবে জানবে তুমি শিখছো, আর যত এক্সাইটমেন্ট আসবে জানবে আস্তে আস্তে ওই ক্যাপিটাল ফাঁকা হতে থাকবে। তো এক্সাইটমেন্ট একদম ভালো না। তো দেখো আমি কিন্তু এখানে কিচ্ছু করিনি। আমি আমার অ্যানালাইসিসের উপর ভরসা আছে। আমি জানি আমার লেভেল হচ্ছে এইটা, অর্থাৎ এখনও এখানে আসেনি। এখনও এই লেভেলে আসেনি, তার মানে হচ্ছে এখনও সঠিক সময় হয়নি। তাহলে আমায় কী করতে হবে? তার মানে সোজা অঙ্ক হচ্ছে আমাকে অপেক্ষা করতে হবে কখন এই লেভেলটাকে ব্রেকডাউন দেবে। তাহলে দেখো আমি কবে থেকে অপেক্ষা করছি, দেখো তোমরা নিজেরা দেখো, ১, ২, ৩, ৪, এই গত ৪টে ট্রেডিং ডে আমি টোটাল অপেক্ষা করেছি। আজকে পঞ্চম দিনের ট্রেনিংয়ের মাথায় যখন ও গ্র্যাপ ডাউন হয়ে পড়লো, নিচে আসছে, আমি তৈরি হয়ে গেলাম, বুঝে গেলাম যে ও এবার আমার লেভেলকে আজকে বোধহয় ব্রেকডাউন দিতে পারে। এবং পাশাপাশি আমি ফলো করলাম নিফটিও কিন্তু নিচের দিকে আসছে। আমার লেভেল তো নিফটি কালকেই ভেঙে দিয়েছে, ২৫,৬৬৪ না ৬৫, কালকে নিচে লেভেল ভেঙে দিয়েছে, কালকেই পড়ে গেছে। আমি বারবার কি বলেছি যে ব্যাংক নিফটি আর নিফটিকে একই দিকের সাথে দৌড়াতে হবে, তবেই ভালো মানে পারফরমেন্স দেখা যাবে দুজনের মধ্যে। যেই আজকে নিফটি তো কালকে দিয়ে দিয়েছে, আমার লেভেল ব্রেক করে দিয়েছে। আর যেই আজকে দেখো ব্যাংক নিফটি এখানে লেভেল ব্রেক করছে, আমি সঙ্গে আর কোনো কিছু না ভেবে আমি একটা আউট অফ দ্য মানি একটু দূরে স্ট্রাইক প্রাইস এখানে আমি এন্ট্রি করে নিই, পুট অপশন বাই করি। এই জন্যই আমি তোমাদের বোঝাচ্ছি। মানে বলার অর্থ হচ্ছে আমি কত রোজগার করছি এটা দেখানোর জন্য না, আমি এটা বোঝানোর জন্য যে তাহলে এবার বুঝলে তো যে কোন সময়টার জন্য আমাকে অপেক্ষা করতে হবে, কোন লেভেল আমি তৈরি করছি, যে লেভেলটা তৈরি করছি সেই লেভেলটা যতক্ষণ না আসে সময়, ব্যাংক নিফটি বা স্টক ব্রেকডাউন বা ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। দেখো সঠিক জায়গায় এন্ট্রি নিয়েছিলাম, দেখেছো? দেখো আমি মোটামুটি
এখান থেকে বেরিয়ে গেলাম। এবার দেখো বলে দিই, আমার টার্গেট ছিল কিন্তু ব্যাঙ্ক নিফটিতে এই যে ট্রেন লাইনটা বারবার বলে আসছি, এই যে আকাশি কালারের ট্রেন লাইনটা, এটা হচ্ছে আমার টার্গেট। এইখানে এসে ব্যাঙ্ক নিফটি প্রথমে কিন্তু কি না, এখানে সাপোর্ট নিতে পারে, কিন্তু এই অবধি আসবেই, সাপোর্ট নেবেই, গ্যারেন্টি কি আছে? গ্যারান্টি কি আছে? তো কারণ আমি যখন এখান থেকে এক্সিট করে গেলাম, প্রফিট বুক করে বেরিয়ে যাচ্ছি, তখন বাজে প্রায় ৩:২৭ হয়ে গেছে। ৩:২৭-২৮ আমি এখান থেকে বেরিয়েছি, মাত্র ২ মিনিট বাকি ছিল। একটা জিনিস চিন্তা করো বন্ধুরা, এবারে ধরো এই যে আর ২-৩ মিনিট ১.৫ মিনিট বাকি, তার মধ্যে আমি আমি কি দেখলাম, এইখান থেকে এই লেভেলটা, এই যে আমার টার্গেট যেটা আমি রেখেছিলাম ট্রেন লাইন, এত অব্দি আসা কখনো সম্ভব না, প্রায় ৩০০-৩৫০ পয়েন্টের গ্যাপ এটা। এই ট্রেন লাইন পর্যন্ত ৩০০-৩৫০ পয়েন্ট। তাহলে ওই ১.৫-২ মিনিটে এই একদম মার্কেট যখন ক্লোজ হতে যাচ্ছে, তখন ব্যাঙ্ক নিফটির পক্ষে কখনোই সম্ভব নয় যে ও এই পর্যন্ত দিয়ে দেবে। এইবার ধরো আমি যদি আজকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতাম, আমি যদি এটাকে ডেলিভারিতেই তুলেছিলাম যদিও, এবার ধরো কবে কবে মার্কেট খুলবে আবার না, সোমবার। জিনিসটা চিন্তা করো, এবার সোমবার দিন এই যে দুদিন অফ, শনিবার রোববার অফ, এবার আমাদের এখানকার মার্কেট, ইন্ডিয়ান মার্কেট তো বন্ধ থাকে দুদিন, কিন্তু বাইরের মার্কেট তো খোলা থাকে, কিছু কিছু মার্কেট তো খোলা থাকে। তো সেইগুলো অনুযায়ী কি হয়, এই যে গ্যাপ ডাউন গ্যাপ আপটা কেন হয়, আমি যতদূর শুনেছি, সঠিক নাও হতে পারে, আমার এটা শোনা, আমি সেভাবেই শিখছি, যে যেহেতু শনিবারটা বোধহয় বাইরে কোথাও খোলা থাকে, অন্যান্য মার্কেটগুলো চলে, সেইটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের সঙ্গে নাকি ব্যালেন্স রাখার জন্য ওই জন্য মাঝে মধ্যে গ্যাপ আপ গ্যাপ ডাউনটা হয়ে যায়। আমি এটা শুনেছি, সঠিক কিনা জানি না, তোমরা আমাকে জানিও কমেন্ট করে। তো এইবার বোঝো, যদি ধরো গ্যাপ আপ মানে গ্যাপ ডাউন হলো না, আজকে তো গ্যাপ ডাউন হয়ে গেছে, ধরো সোমবার দিন ধরো মার্কেট যখন ওপেন হচ্ছে, ধরো ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন ওপেন হলো না, কিংবা ধরো ফ্ল্যাট ওপেন হয়েছে, একদম লেভেলের আশপাশে হয়েছে। এইবার ধরো এটাও তো হতে পারে, কারণ কোনটা হবে কোনো তো গ্যারান্টি নেই। এবার ধরো উল্টে ঘুরিয়ে দেখা গেল যে ৪-৫০০ পয়েন্ট ব্যাঙ্ক নিফটি আর নিফটি, ধরো ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ মেরে দিয়েছে, তাহলে এবার কি হবে? তাই তাই জন্য আমি মনে করি অপশন ট্রেডিং হচ্ছে সেই আইসক্রিমের মতো বন্ধুরা, জানো তো? অপশন ট্রেডিং না, সে আইসক্রিমের মতো। আইসক্রিমটা যতক্ষণ তুমি চেটে চেটে খাবে, তোমার মুখের মধ্যে ঢুকবে আইসক্রিমের ফ্লেভারটা, কিন্তু আইসক্রিমটা যদি ধরে থাকো, ডান্ডিটা ধরে থাকো, দেবা ও আপনা আপনি গলে গলে পড়ে যাবে। অপশন ট্রেডিংও তাই। আমি একটা আশায় ফেলে রাখবো, আজকে ধরো ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে গেলাম, আর সোমবার দিন কী হবে আমি জানি না, ধুম করে যদি এখন গ্যাপ আপ, যদি ১০০-১৫০-২০০ পয়েন্ট উপরে গ্যাপ আপ হয়ে যায়, তাহলেই তো খেল খতম। এখন কখন ওপরে আর যাবে কি যাবে না, ওখান থেকে আবার নিচে এসে আমার লেভেলকে ব্রেকডাউন করবে কি করবে না, তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমি এখানে প্রফিটটা বুক করে নিচ্ছি, মানে এখান থেকে এক্সিট করে গেছি, যা লাভ পেয়েছি নিয়ে বেরিয়ে গেছি। আর একটা লজিক শোনো, কী লজিক? এই যে বারবার বলছি, এই যে নিফটিটা দেখাই, তাহলে বুঝতে পারবে, লজিকটা দেখিয়ে দিই। এই যে নিফটিতে কি বলছি, যে খুব সাবধান বন্ধুরা, এই লেভেলটা খুব ডেঞ্জার, ২৫,৪৬৮, এই লেভেলকে কিন্তু দেখো, এই যে বারবার দেখাচ্ছি, দেখো সাপোর্ট নিয়েছিল, তারপর নিচে এসে ওপরে ওঠার সময় দেখো রেজিস্ট্যান্স নিচ্ছে, ওপর থেকে নিচে এসে আবার এখানে সাপোর্ট নিচ্ছে, আবার ওপরে উঠে গিয়ে দেখো নিচে এসে আবার দেখো সাপোর্ট নিচ্ছে। অর্থাৎ নিফটি যখন এই লেভেলটা যখন এত বারবার সাপোর্ট নিচ্ছে আর রেজিস্ট্যান্স নিচ্ছে, তার মানে এটা একটা ভাইটাল, খুব সেন্টিমেন্টাল একটা লেভেল, খুব ভাইটাল, মানে সাইকোলজিক্যাল লেভেল। তাহলে এবার চিন্তা করো, বাই চান্স যদি এই লেভেলটাকে নিফটি সাপোর্ট নিয়ে নেয়, আর সামনের সপ্তাহ সোমবার যখন মার্কেট ওপেন হবে, যদি ২০০, ১০০, ১৫০, ২০০ পয়েন্ট ওপরে গ্যাপ আপ মেরে দেয়, তাহলে ব্যাঙ্ক নিফটিও তো গ্যাপ আপ মেরে দিতে পারে। কারণ আমি কি বললাম, দুজন সবসময়, যখনই দুজন একদিকে চলবে না, তখনই জানবে মার্কেট যেদিকে আপসাইডে যাক আর ডাউন সাইডে যাক, একটা ভালো পারফরমেন্স দেয়। তো এটা আমি বারবার ভিডিওতে বলেছি, শেখার লার্নিং পারপাসে তোমাদের বলি, আমি নিজেও তাই করি। তাহলে আমি এটা একটা লজিক্যালি চিন্তা করলাম, কারণ শুধু প্রসেস ফলো করলে তো হবে না, শুধু স্ট্র্যাটেজি নিয়ে কাজ করলে হবে না। স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি সব কিছু করায় না, সাথে সাথে পাশাপাশি একটু দিমাগটা চালাতে হয়। সেটা কি না, অভিজ্ঞতাটাকেও একটু কাজে লাগাতে হয়। আমি অনেকদিন ধরে করছি বলে আমার কিছু কিছু অভিজ্ঞতা, যে তোমাদের যেমন বলছি, একটু ব্যাক সাইডে যাও, দেখো এই যে জায়গাটায় আটকালো, এই জায়গাটা কিছু আছে কিনা, হ্যাঁ আছে, এই যে এখানে সাপোর্ট নিয়েছিল, আবার উপরে উঠে গিয়ে এই লেভেলটাকে ব্রেকডাউন করে নিচে এসেছিল, আবার এখান থেকে ওঠার সময় আবার এই লেভেলটাকেও রেজিস্ট্যান্স নিয়েছিল, আবার নিচে এসে আবার ওঠার সময় গ্যাপ আপ ওপেন হয়ে উপরে চলে গেছে, উপর থেকে আবার নিচে এসে আবার এই লেভেলটাকে রেজিস্ট্যান্স নিয়েছে, নিয়ে আবার এখান থেকে ওপরে উঠে গেছে, উঠে গিয়ে নিচে এসে আজকে দেখো এখানে আবার সাপোর্ট নিচ্ছে। তাহলে নো ডাউট এটা একটা ভাইটাল লেভেল, আমাকে মানতেই হবে, এই লেভেলটা তাহলে খুব স্ট্রং, এর কিছু গুরুত্ব তো আছেই, সুতরাং একে আমাকে রেসপেক্ট দিতেই হবে, সম্মান করতেই হবে। সেই জন্য আমি দেখলাম যা পাচ্ছি তাহলে নিয়ে বেরিয়ে, আমি তো টেস্ট করে দেখছিলাম, এবার দেখি না সোমবার কী হয়, নাই বা সোমবার কোনো ট্রেড নিলাম, আমাকে তো রোজ ট্রেড নিতে আমার কোনো কথা নেই, আমি তো এখন শিখছি, লার্নিং করছি। তো আমি দেখবো সোমবার কী হচ্ছে, এটা তো আরও ভালো হলো, আমি তো খাতাতে লিখে রেখে দেবো আজকে কী হলো, কীভাবে কী ভেবেছিলাম, কালকে কী হতে পারে। তবেই তো আমি শিখতে পারবো, যত এক্সপেরিমেন্ট করবো, যত প্র্যাকটিস করবো, ততই তো শিখতে পারবো, তবেই তো রোজগার। শোনো, কনসিস্টেন্টলি প্রফিট করার থেকে ভালো চিন্তা হচ্ছে, বড় চিন্তা হচ্ছে কনসিস্টেন্টলি আমি আমার রুলসকে ফলো করছি কিনা, এইটা দেখা। আমি যদি কনসিস্টেন্টলি আমার রুলসকে ফলো করি না, তাহলে প্রফিট আপনি আপ আসবে, প্রফিটের পেছনে দৌড়তে হবে না। রুলস ফলো করছি কিনা, আমার সেটআপ অনুযায়ী আমি কাজ করছি কিনা, সঠিক সময় এন্ট্রি নিচ্ছি কিনা, সঠিক লেভেলে এন্ট্রি নিচ্ছি কিনা, সঠিক লেভেলে আমি এসএল দিচ্ছি কিনা, এইগুলো কনসিস্টেন্টলি আমি প্রতিদিন ফলো করতে পারছি কিনা, মেনে চলতে পারছি কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে দেখার।
যদি এটা আমি কনসিস্টেন্টলি মেনে চলতে পারি না, তাহলে প্রফিট তো আপনি আপ হবে, আপনি আপ প্রফিট হবে, প্রফিটের পেছনে দৌড়তে হবে না। তো এই জন্যই এত কথা বলা আর বারবার বলা। বন্ধুরা আজকে দারুণ লেগেছে। আবার বলছি প্রফিট হয়েছে বলে বলছি না, এরকম প্রফিট লাখ, লাখ প্রফিট অনেক লোকে করে। আমি তো আজকে সবে একটু জাস্ট চুনোপুটি আরকি। তো বন্ধুরা আজকে এটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে, বলার উদ্দেশ্যই হচ্ছে যে এটা থেকেও তোমরা অনেক, আজকে এই ভিডিও থেকে তোমরা অনেক তথ্য পেয়েছো। জানি না এটাকে তোমরা ইন ফিউচারে কীভাবে ইমপ্লিমেন্ট করবে। তবে হ্যাঁ, আবার বলছি খুব পরিষ্কারভাবে বলে দিই যে আমি কোনো সেবি রেজিস্টার্ড নই। আমি সাধারণ একজন সিম্পল একজন আমি ট্রেডার মাত্র। আমি জাস্ট নিজেই লার্নিং করছি, শিখছি একা, একা। আমার গুরু হচ্ছে বর্তমানে মার্কেট হচ্ছে আমার গুরু। ঠিক আছে? মার্কেট আমার গুরু। আমার আর কোনো মেন্টর নেই, মার্কেটই আমার মেন্টর। আর আমি 6.5 ঘন্টা ধরে সময় দিই, সকাল 9টা থেকে মোটামুটি 3:30 অবধি সময় দিই। তারপর আমি তোমাদের জন্য এই এখন ভিডিও বানাচ্ছি, এটা আপলোড করতে, করতে হয়তো বিকেল হয়ে যাবে, ঠিক আছে? সন্ধ্যে হয়ে যাবে। তো আমি কোনো লিগালি কোনো আমি তোমাদের কল আর বাই কোনো রেকমেন্ডেশনও করছি না। কোনো রকম এটা কোনো টিপস প্রোভাইডও করছি না। বিশ্বাস করো, শুধুমাত্র তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে আপনি ভিডিও করছেন কেন? হ্যাঁ করছি এই জন্য, আমি যা ঠকেছি, আমি যা টাকা পয়সা এর মধ্যে আমার ইনভেস্ট হয়ে গেছে, আমি চাই নতুন যারা আছো, যারা আমার ভিডিও দেখছো, তাদের ওই জন্য আমি বারবার বলছি যে কিছু শেখার চেষ্টা করতে হবে, শিখতে হবে, শুধুমাত্র লার্নিং পারপাসে, যাতে আমার ভুলগুলো দেখে তোমরা এই তথ্যগুলো পেয়ে তোমাদের যদি কোনো ট্রেনিংয়ে যদি কোথাও কোনো ভুল তোমরা করে থাকো, তাহলে সেটা তোমরা শুধরে নিতে পারবে। এই হিসেবেই। তাতে তোমরা লাইক করো না করো আমার কোনো দুঃখ নেই। সাবস্ক্রাইব যদি না করো না, তাতেও হয়তো দুঃখ থাকবে না। কিন্তু অবশ্যই দেখো আর অন্তত একটা কমেন্ট করে জানিও যে কি করছো না করছো, কেমন শিখছো তোমরা। তোমাদের কিছু অভিজ্ঞতা থাকলে, সাজেশন থাকলে তোমরা সেটা আমার সাথে শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো আজকে আর কি বলবো, আর কিছু বলার নেই। নিফটি বলে দিচ্ছি, ব্যাঙ্ক নিফটি। এবার ব্যাঙ্ক নিফটি লাস্ট শেষ করে দিই একটু। এবার ব্যাঙ্ক নিফটি যেটা বলবো বন্ধুরা, যে কালকে ব্যাঙ্ক নিফটি যদি আমি ধরে নিলাম নেক্সট দিন ব্যাঙ্ক নিফটি আর নিফটি দুজনে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, ঠিক আছে? গ্যাপ ডাউন ওপেন হয়েছে হলে কোথাও হতে পারে, এই যে আমি বারবার বলছি না, এই ট্রেন লাইনের আশপাশে হতে পারে। এই ট্রেন লাইনটাকেও সাপোর্ট নিতে পারে বা একটু নিচে আসতে পারে। এই আশপাশেই কোথাও গ্যাপ ডাউন ওপেন হতে পারে, কিংবা ধরো সামান্য একটু নিচে এই মাঝামাঝি জায়গায় এসে হয়তো ওপেন 100 পয়েন্টের ভেতর হয়তো এখানে গ্যাপ ডাউন ওপেন হলো। গ্যাপ ডাউন ওপেন হলেই কিন্তু বন্ধুরা আবার বলছি, সঙ্গে যেন কেউ আমরা যেন আমি কিন্তু হুমড়ি খেয়ে একদম ঢুকে যাবো না, পুট অপশন বাই করবো না। গ্যাপ ডাউন হয়েছে খুব ভালো কথা, আমি ওয়েট করবো। কেন ওয়েট করবো না, বারবার যে বলি একটা রিট্রেসমেন্ট ধরো 7,875 থেকে ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে পড়ছে 600 পয়েন্টের ওপর অলরেডি ও কী করলো, দিয়েছে, মুভমেন্ট দিয়েছে। এবার কালকে যদি একটু গ্যাপ ডাউন খোলেও বা যদি ফ্ল্যাট খোলে 30-35 পয়েন্ট ফ্ল্যাট বা 100-150 পয়েন্ট গ্যাপ ডাউন খুললো, তার মানে এই না যে একদম সোজা নিচে চলে আসবে। আমি যে লেভেল বলছি সেই লেভেলে চলে আসবে। একটু রেস্ট নিতে হবে না, ওকে একটু রেস্ট নিতে হবে, ঠিক আছে? আর ওদিকে রেস্ট কেন নেবে জানো? যেহেতু নিফটি ওই যে লেভেলটাকে আমি বললাম, ওই লেভেলটাকে সাপোর্ট নিচ্ছে, ওই জন্য ব্যাঙ্ক নিফটি এখানে একটু রেস্ট নেবে। তাই বেশি খুব বড় একটা আমার মনে হচ্ছে নেবে না, গ্যাপ ডাউন হবে না, হলে হতে পারে, কোনো যায় আসে না, যা খুশি করুক। কিন্তু যতক্ষণ এখান থেকে একটু ওপরের দিকে পুল ব্যাক করে ও রিটেস্ট না নেবে, ততক্ষণ পর্যন্ত আমি কখনোই ধরবো না যে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আসতে পারে। অর্থাৎ ও ফ্ল্যাটই খুলুক, আর মানে ফ্ল্যাট ওপেন হোক, আর বা ও এখানে আশপাশে কোথাও একটু গ্যাপ ডাউনে ওপেন হোক, যেখানেই ওপেন হোক না কেন, একটু ঘুরে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল করে ও আগে একটু ওপরে যাক। যেমনি ওপরে যাবে বন্ধুরা, সত্যি কথা বলছি, আমি চাইছি কালকে সারাদিন, মানে নেক্সট সোমবার সারাদিন ব্যাঙ্ক নিফটি না একটা গ্রিন ক্যান্ডেল করেই ওপরে ক্লোজিং দিক, ব্যাস এটাই আমি চাইছি। একটা গ্রিন ক্যান্ডেল করুক। মোদ্দা কথা হচ্ছে আজকে ক্লোজ করেছে 7,186। ভালো করে বোঝো, যদি বুঝতে অসুবিধা হয় বারবার দেখো। আজকে ব্যাঙ্ক নিফটি ক্লোজ করছে 7,186। আমি চাইছি এর আশপাশে কোথাও এসে ক্লোজ মানে ওপেন হয়ে কালকে ব্যাঙ্ক নিফটি এই ক্লোজিংয়ের ওপরে কোথাও যে কোনো জায়গা খুশি ও ক্লোজিংটা দিক। একটা গ্রিন কালারের ক্যান্ডেল আমাকে দেখতে হবে। তারপর বন্ধুরা, তারপর যদি দেখা যায় ব্যাঙ্ক নিফটি নেক্সট দিনকে যদি ঘুরে রেড কালারের নিচের দিকে আসছে, আর পাশাপাশি যদি দেখা যায় যে নিফটি আমি যে লেভেল বলেছি এই লেভেলকে ব্রেকডাউন করে নিচে আসছে, এই দুজনই নিচে আসছে, একদম ধামাকা হয়ে যাবে, রকেট তৈরি হয়ে যাবে ব্যাঙ্ক নিফটি আর নিফটি। সিট বেল্ট বেঁধে বসতে হবে সবাইকে। তো যাই হোক, এটা আমার ধারণা। আপসাইড ফাপসাইড আমি আজকে কিচ্ছু আলোচনা করবো না বন্ধুরা। বেশি আলোচনা ভালো নয়, বেশি অত ভিউও ভালো না, সাধারণ ভিউ, খুব সাধারণভাবে। একটা জিনিস লক্ষ্য করছো, আমি কিন্তু কোনো দেখো ইন্ডিকেটার ইউজ করি না, শুধু দুটো টুলস ব্যবহার করি। দেখো, একটা হচ্ছে ট্রেন্ড লাইন আর একটা হচ্ছে এই যে হরিজেন্টাল লাইন। এই যে হরিজেন্টাল লাইন আর এই যে ট্রেন্ড লাইনগুলো, এই টুলসগুলো আমি কিন্তু ব্যবহার করে কাজ করার চেষ্টা করি, প্রাইস অ্যাকশনকে বোঝার চেষ্টা করি। আর বিশেষ কিছু আমার এই আরএসআই এইসব আমার কিছু প্রয়োজন পড়ে না। আগামী দিন যদি পড়ে আমি তোমাদের জানাবো, আশা করি পড়বে না। তবে সিম্পল অ্যানালাইসিস অনেক ঠান্ডা মাথায় ভালো ফল দিয়ে যায়। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ তোমরা লাইক দিও ভিডিওটা ভালো লাগলে, আর চ্যানেলটাকে, নতুনদের রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।
আর প্লিজ একটু শেয়ার টেয়ার করো, যাতে ব্যাপারটা কী হয় বলো তো, আমি না এখন তো আনন্দ হচ্ছে, ধরো 1 থেকে শুরু হয়েছিল, এখন 200 প্রায় 47 জন সাবস্ক্রাইবার হয়েছে। আমার বন্ধু দর্শক ভিতর অনেক হয়ে যায়। তো বেশ ভালো লাগে, মানে যত বাড়ে না খুব ভালো লাগে। একটা আলাদা আমি ট্রেডিংয়ে এক্সাইটমেন্ট যত না হই, যখন ওই সাবস্ক্রাইবার বাড়ে বা কমে যায় মাঝে মধ্যে, আমি তখন এক্সাইটেড হয়ে পড়ি। আমার খুব ভালো লাগে, মানে একটা আলাদা মোটিভেশন পাই, জানো তো। তো যাই হোক, সেটা আলাদা কথা। তোমাদের ভালো লাগলে করো, সাবস্ক্রাইব করো। আর কমেন্টটা করলে তাহলে বুঝতে পারবো যে আমি কোনো ভুল করছি কিনা বা ভুল বলছি কিনা। আর বন্ধুরা, আমি একেবারে নতুন, আমি কোনো প্রফেশনাল ব্লগার নই বা প্রফেশনাল ট্রেডার নই। আমি অত গুছিয়ে ভালো কথা বলতে পারি না, আমার অত জ্ঞান নেই, ঠিক আছে। আমার প্রেজেন্টেশন ভালো নয়। প্লিজ তোমরা কষ্ট করে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবে, কষ্ট করে ভিডিওটা দেখো। সামান্য মোবাইলেই আমি ট্রেড করি, মোবাইলেই ভিডিওগুলো বানাই, একটু কষ্ট করে, ঠিক আছে। চলো, আজকে আর বেশি কিছু বললাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা খুব বড় হয়ে থাকে, একদিনে না হলেও 2-3 দিনে দেখে নিও, কিংবা স্পিড বাড়িয়ে দেখো, কিন্তু স্কিপ করো না, ঠিক আছে। তাহলে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।